লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। প্রথম দিনের পরীক্ষার সময় দেশের অনেক কেন্দ্রে লোডশেডিংয়ের ঘটনা ঘটে। এছাড়া রাতেও বিদ্যুৎ না থাকায় প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই চলে যায় বিদ্যুৎ। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর আসে বিদ্যুৎ। এটি একটি হতাশার বিষয় ছিল যে প্রথম ১ ঘন্টা আমাদের কারেন্ট ছিল না। দেখা যায় আমরা ঘামে ভিজেছিলাম এবং প্রশ্নপত্র একটি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ছিল না, এর জন্য তো গরমে আসলে লিখতে সত্যিই খুব কষ্ট হয়েছিল। পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ১৫ ঘন্টা ১১-১০টা সময় পরীক্ষা শুরু হয়েছে, এতে ১০টা ৪৩ কারেন্ট দিয়েছে। এখন বলেন আমাদের একটাই দাবি, পরীক্ষা যতদিন থাকবে অতদিন জানি বিদ্যুৎ না নেই। আজকে স্কুলে এই যে লোডশেডিং এর জন্য কত সময় পিছিয়ে গেছে, এটা তাদের তো এখানে কমিটিদের লোকেদের চেক করা উচিত ছিল যে আমাদের এত বড় একটা পরীক্ষা হবে, আমাদের এখানে সবকিছু ঠিক আছে নি। বিদ্যুৎ নাই, কেন বিদ্যুৎ নেই বলা যায় তার চুরি হয়ে গেছে। আসলে এর আজকে একটা দিনের মতো তার চুরি হওয়া স্কুল কর্তৃপক্ষ বা দারোয়ান অবশ্যই ছিল, তারা কি দায়িত্ব পালন করছে। কুড়িগ্রামের কয়েকটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েন পরীক্ষার্থীরা। বিকল্প কোনো ব্যবস্থাও ছিল না পরীক্ষা কেন্দ্রে। ১ ঘন্টা কারেন্ট ছিল না, কারেন্ট যাওয়ার কারণে আমরা গরমে অনেক অস্বস্তি বোধ করছিলাম। প্রথম পরীক্ষার সময় আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অসুস্থতে পড়েছি। রংপুরের পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা চলাকালীন কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটলেও পরীক্ষার আগের রাতে কয়েক দফায় লোডশেডিং হওয়ায় প্রস্তুতিতে বিঘ্ন ঘটে। পরীক্ষার হলে কারেন্ট সরবরাহ ভালোই ছিল। বাসায় সমস্যা হয় একটু পড়ালেখায়, বাসায় লোডশেডিং থাকলে তখন পড়ার ইচ্ছা থাকে না, তখন গরম লাগে, গরমে পড়াও হয় না। সরকারের কাছে আমাদের আবেদন যে এখন এই পরীক্ষার সময় জানো অন্তত কারেন্টটা না যায়। এছাড়া মেহেরপুরের গ্রামগুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা চলাকালীন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।